অন্ধকার তো ছায়া পড়ে। আজ আমাদের ওই হবে যে কি ইয়ে দিয়ে নিয়ে রান্না? ওভাবে ধরে রান্না দেশি করতে। মুরগির ঝোল। দেশি মুরগির আলু দিয়ে ঝোল। দেশি মুরগি আলু দিয়ে ঝোল। দেখা যাক আমাদের আজকে রেসিপিটা কেমন হয়। এর পরবর্তী রেসিপি আমাদের প্রথমে কি করে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কুচি, তেলের পরে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ কুচি, ভালো করে নেড়ে চেড়ে বাদামি রং করে দিতে হবে। ভালো রান্না করে। বাদামি রং করে ভেজে নিচ্ছ না? এখন আমরা তেলের মধ্যে কি দিয়ে দিব? পেঁয়াজ বাটা, একে একে সব কিছু দিয়ে দিব। রসুন বাটা, এই হচ্ছে রসুন বাটা, আদা বাটা। আদা বাটা। মুরগির মাংসে আদা বাটা কমই লাগে। এটা কিন্তু হচ্ছে আপনাদের খুলনার স্টাইলে রান্না আর কি। দেখতে থাকুন আমাদের দেশি মুরগির আলু দিয়ে ঝোল। খুলনার ঐতিহ্যবাহী, সাথে চুই ঝালও থাকতে পারে। বাড়ি দিলাম টারমারিক পাউডার, মানে হলুদের গুঁড়া। দিয়ে হচ্ছে লবণ অ্যাড করলাম। দেখা যাক কষানোটা হচ্ছে আমাদের কষানো হচ্ছে। জিরের গুঁড়া দিলাম অ্যাড করে মাত্র। ধনিয়া গুঁড়াও অ্যাড করলাম। আমরা কিন্তু ইন্ডাকশন চুলায় আমরা আজকে কুকিং করতেছি। গরম মশলা গুঁড়া অ্যাড করা হয়ে গেল। লাল মরিচের গুঁড়া, যার যতটুকু স্বাদ মনে করেন ততটুকু আপনারা মরিচটা দিয়ে নেবেন, স্বাদ মতো আর কি। দেখা যাক আমাদের রান্নার ফার্স্ট স্টেজ হচ্ছে তার মধ্যে গরম পানি অ্যাড করে দিলাম, কষানো হচ্ছে। এভাবে আমাদের কষানোটা কমপ্লিট হয়ে গেলে এই যে জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া যাচ্ছে। এটা ভালো মতো কষানো হয়ে গেলে তারপর আমরা মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আম্মুর কিচেন, আম্মু রান্না করতেছে। খুলনার মেয়ের হাতের, খুলনার ঐতিহ্যবাহী আলুর সাথে দেশি মোরগের ঝোল আর কি। দেখতে পাচ্ছেন সুন্দর করে দিয়ে দিচ্ছে একে একে। খুলনার মোরগের টেস্টই আলাদা, আপনারা ট্রাই করতে পারেন। এভাবে কষানো হচ্ছে। ক্যামেরাম্যান হচ্ছে একমাত্র মেয়ের জামাই। 10 মিনিটের জন্য হ্যাঁ, আমরা 10 মিনিটের জন্য ওয়েট করব ঢেকে দিয়ে। দেখা যাক কী হয়, কী ফল আসে। আমরা চেষ্টা করি একটু খুলনার ভাষায় বলার জন্য নেক্সটে। এই ঢাইকে দিলাম, দেখা যাক কী হবে না পরে রান্না কিরাম করে হয় না হয় আপনারা দেখে নিন। এদিকে রান্না হচ্ছে। রান্নার পরবর্তীতে আপনারা দেখেন খুলনার আকাশে আজকে কি পরিমাণ মেঘ জমা হয়েছে দেখেন। খুব পরিমাণ মেঘ হয়েছে আজকে খুলনার আকাশে, খুব। একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল। বৃষ্টিতে চাইলাম ভিজতে, বাট ভেজার কোনো ওয়ে ছিল না। এটা হচ্ছে খুলনা বয়রাতেই পড়ছে আর কি, বয়রা এলাকাতে। খুলনার বয়রা, সোনাডাঙ্গার পাশেই এলাকা।
দেখেন এলাকাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি 4 তলার উপর থেকে বাসার বারান্দা থেকে ভিডিও করতেছি। একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল, তো বৃষ্টির মাঝে আম্মাজান বললো একটু দেশি মোরগ দিয়ে আমরা একটু পোলাও করে খাই, কেমন হয়? ভালোই হয়। তাই রেসিপিটা সে নিজেই করলো। এই হচ্ছে এলাকা, বয়রা এলাকা। দেখা যাক, চলেন আমরা আবার চলে যাই আমাদের কিচেনে, কীরকম রান্না হচ্ছে। এই হচ্ছে কষানো হচ্ছে আমাদের মাংস। দেখেন কি গ্রেভি হয়েছে, কি রকম লোভনীয় খাবার। খুলনার রান্না সম্পর্কে আসলে কারো বলা লাগে না, সবাই জানে। আকাশে প্রচুর মেঘ হয়েছে, আকাশ ডাকতেছে। এদিকে আমাদের মোরগ রান্না হচ্ছে, পোলাও হবে। তবে সবচেয়ে বেস্ট হতো যদি খিচুড়ি হতো। আপনারা কি বলেন? খাতি যে কি মজা হইতো, মোরগ দিয়ে, মোরগ দিয়ে হচ্ছে গিয়ে খাসি ভুনা। মোটামুটি মাংসটা আমাদের কষানো শেষ হয়ে গেছে। গ্রেভিটা যা হয়েছে না, খাতি সেই মজা হবে নেক্সট। ঘ্রাণ ছড়াই গেছে চারিদিকে আমাদের। আমরা আলু অ্যাড করবো এখন। আলু অ্যাড করে দিয়ে আমরা কষাই নিবানে। রসুন হচ্ছে প্রত্যেকটা ভুনা, মাংস ভুনার সাথে এদের সবাই খেয়ে থাকে। চুই ঝাল আরও পরে অ্যাড করতে হয়, আজকে একটু ক্রাইসিস আছে চুই ঝালের। যাই হোক, দেখতে থাকুন এইভাবেই। এই সাথে আপনার চুই ঝালটা অ্যাড করে দিলেই হয়ে যায়। আলাদা যে একটা স্মেল আসে, চমৎকার স্মেল আসতেছে এখন। এই মশলাটা অ্যাড করলে স্মেলটা আরো মজা হয়ে যায়। এটা আরো পরে অ্যাড করবো আমরা, তাই তো? এই হচ্ছে মাংসের মশলা অ্যাড করতেছি আমরা এখন। যে গরম মশলা না, মাংসের মশলার ভিতরে সব কিছু থাকে, জয়ফল জয়ত্রী। ও আচ্ছা আচ্ছা, মাংসের মশলা মানে আমরা মাংসের মশলাটাই দেওয়া হলো অ্যাকচুয়ালি। দেখেন এটার কালারটা কি আসছে এখন। রান্নার মাঝে মাঝে আমরা আবার চলে আসলাম। আমাদের বারান্দায় রান্না তো হচ্ছেই। আজকে দেখেন কি পরিমাণ আকাশে মেঘ আর প্রচণ্ড ঝড়ো গতিতে বাতাস হচ্ছে, বোঝাই যাচ্ছে না ক্যামেরাতে, আপনারা দেখলে বুঝবেন। অসাধারণ, আকাশ পুরো মেঘ হয়ে আছে, অসাধারণ লাগতেছে, অসাধারণ। প্রচুর বাতাস, প্রচুর বাতাস বাহিরে। কষানো মোটামুটি আর একটা সেকেন্ড ধাপ হচ্ছে আমাদের। বাহিরে শুরু হয়ে গেছে প্রচণ্ড আকারে বৃষ্টি। পোলাও না হয়ে আজকে মনে খিচুড়িটা অ্যাড করলে বেটার হইতো। যাই হোক, প্লেন পোলাও করবে আজকে আমার শাশুড়ি, সেটা দিয়েই খাবো। কোরবানির ঈদ গেল, সবার কেমন গেল জানেন। আর আমাদের কোরবানি ঈদটা এবার মোটামুটি ঘোরাফেরা হলো, মোটামুটি সব জায়গায় যাওয়া হলো। আপনাদের ভাবি একটু অসুস্থ, তার জন্য আজকে বের হতে না। বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে তুফান হচ্ছে, বোঝা যাচ্ছে ক্যামেরায়। হ্যাঁ দেখেন, প্রচণ্ড আকারে বাতাস আর তুফান হচ্ছে। এতে জানলা ঘর, কিচেনের জানলা দিয়ে দেখা যাচ্ছে। দেখেন প্রচণ্ড
ঢাকাতে মাসে যদি 15 দিন বৃষ্টি হয়, খুলনাতে একদিনও হয় না। এই অনুপাতে আজকে মোটামুটি ভালোই একটা ওয়েদার ফিল করতেছি আমরা। তো দেখতে থাকুন আমাদের কিচেনে সেই রান্না। আমরা পানি অ্যাড করে দিলাম, কষানো শেষ হয়ে গেছে। আর একবার একটু কষানো। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হতেছে। ভিডিও যে করব সেই কোনো ওয়ে নাই। দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। এদিকে আমাদের রান্না চলতেছে, দেখা যাক কি হয়। ওয়াও, যা স্মেল আসতেছে আমার তো আর সহ্যই হচ্ছে না। বাহিরে হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি, আর এদিকে হচ্ছে দেশি মোরগের কারি, দেশি মোরগ দিয়ে ঝোল রান্না হচ্ছে, আর ওদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। দেখা যাক কি হয়। হলো আমাদের হচ্ছে রান্না, এই কিন্তু হবে এখনো কষানো। কষাতে কষাতে যখন ঝোলটা শুকিয়ে যাবে তখন হয়ে যাবে আমাদের অরিজিনাল রান্নাটা। ঝোল বানাবো না ভুনা মাখা মাখা বানাবো? হালকা মাখা মাখা। এই হচ্ছে আপনাদের রাঁধুনি, যার হাতের ছোঁয়ায় জাদু আছে। এইভাবে হতে থাকুক। মোটামুটি শেষের দিকে আমাদের রান্না। কচি মুরগি তো। মোরগটার বয়স বেশি না, মোরগটার বয়স কমই আসলে। দেখ, মাখা মাখা হয়ে গেছে আমাদের। বলে গেছে নাকি আবার এগুলো টেস্ট করাইতে হয়, কিন্তু তুমি ভুলে গেছো টেস্ট করানোর কথা। তুমি করো। ছোট্ট একটা ইয়া দাও, টেস্ট করে দেখি। তোমার এই মশলাটা দেওয়া হবে না, পরে হবে না, হুম, একদম শেষে। শেষে। বলে বলে লাগে। ছোট একটা ইয়া দাও। ছোট মিডিয়াম। হুম, লবণ টবণ হয়েছে কিনা। দেখি টেস্ট করে কি অবস্থা। এই মেঘলা দিনে কেনা ঘরে থাকে না তো মন, কবে আসবো কবে পাবো আমার নিমন্ত্রণ। খেয়ে দেখলাম এত পরিমাণ টেস্ট হয়েছে, আমরা চলে আসছি লাস্ট পর্যায়ে। দেখা যাক। আমাদের হয়ে গেছে রান্না মোটামুটি। এখন লাস্টে জাস্ট খালি আমরা একটা মশলা দিয়ে দিব। আমার শাশুড়ির হাতে সিক্রেট সেই মোরগ রান্না, মোরগের ঝোল আর কি। পুরো মশলা জিরে গুঁড়ো ভাজি। এই জিরে গুঁড়ার সেন্ট খুবই মজা, খুবই মজা, খুবই ভালো লাগে। ডালে বেশি ভালো লাগে দিয়ে আসলে। হয়ে গেল আমাদের আলু দিয়ে মোরগ দিয়ে দেশি রান্না আর কি, মোরগের ঝোল। আপনারাও ট্রাই করে দেখেন বাসায়, খুবই মজা লাগবে। তবে অবশ্যই বর্ষার দিনে করলে বেশি ভালো লাগবে। ওকে, আল্লাহ হাফেজ।